সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডি নিউজ 24/7-এ। এখন শিরোনাম। বাবা দিবসে যে বার্তা দিলেন পরিমণি। হঠাৎ কাকে পেটাতে চাইলেন বুবলি? বিস্তারিত দেখুন ফারজানা আক্তার অধরা রিপোর্টে। হঠাৎ কাকে পেটাতে চাইলেন বুবলি? কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর এক খবর, যেখানে দাবি করা হয় বিয়ে করেছেন রাজ বুবলি। মূলত উইকিপিডিয়াতে কেউ ইচ্ছে করেই বুবলির নামের পাশে স্বামী হিসেবে শরীফুল রাজের তথ্য সংযোজন করেন, আর সেখান থেকেই চাউর হয় গুঞ্জন। সম্প্রতি বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন এই চিত্রনায়িকা। বুবলি বলেন, যারা তথ্যগুলো এডিট করেছে তাদেরকে ধরে মিনিমাম কয়েক ঘণ্টা পেটানো উচিত। মানুষের মনে যখন নোংরামি, হিংসা থাকে তখনই এসব ছড়ানোর চিন্তাভাবনা করে। আমার মনে হয় এগুলো যারা বোঝার তারা খুব ভালোভাবেই বোঝে। বর্তমানে জংলি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করেছেন শবনম বুবলি, যেখানে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। সেই সিনেমার কথা উল্লেখ করে তিনি বলেন, উইকিপিডিয়াতে স্বামীর নাম ছিল শাকিব খান। সেটা পরিবর্তন করল কে? যেহেতু আমি এখন জংলি মুডে আছি, 2-3 ঘণ্টা আগে পেটাব, তারপর কথা। বাবা দিবসে যে বার্তা দিলেন পরিমণি। তারকা দম্পতি রাজপুরীর বিচ্ছেদ হয়েছে প্রায় 2 বছর। এরপর থেকে তাদের একমাত্র সন্তান বেড়ে উঠছে পরীর কাছেই। এ কারণে বাবা দিবসে নিজেই নিজেকে শুভেচ্ছা জানালেন এই চিত্রনায়িকা। রোববার 16 জুন সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্টে পরি লিখেছেন, মা হওয়ার সাথে সাথে এই বাবা হয়ে ওঠার ব্যাপারটা যে চমৎকারভাবে আমার মধ্যে আছে সেটাকে আমি অবশ্যই এপ্রিসিয়েট করি। হ্যাপি ফাদার্স ডে পরি। দায়িত্বের এ জীবন কঠিন হলেও সুন্দর। এই স্ট্যাটাসে ভক্ত অনুরাগীরা পরিমণিকে প্রশংসায় ভাসাচ্ছেন। হোসাইন শুভ নামে একজন লিখেছেন, সত্যিই তুমি অতুলনীয় একজন আদর্শ মা, আদর্শ বাবা। কে এম মিলয় হাসান নামে একজন লিখেছেন, সত্যি বলছি পরি, মা বাবা হিসেবে তুমি অতুলনীয়। জান্নাত নামে আরেকজন লিখেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মায়ের মধ্যে তুমি একজন পরি আপু। ইয়াসমিন সুলতানা পলিন লিখেছেন, পরি, তোমার এই বিষয়গুলোই তোমাকে ইউনিক করেছে। হ্যাপি ফাদার্স ডে। প্রসঙ্গত, পরিমণি সর্বশেষ রঙিলা কিতাব নামের একটি ওয়েব সিরিজের কাজ করছেন। এটি নির্মাণ করেছেন দেবিখ্যাত নির্মাতা অনম বিশ্বাস, যেখানে পরিমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে। এছাড়াও ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাবানিতা। ধন্যবাদ।